আমরা এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই গাছটার বয়স 7 মাস বয়স। এটা খুব ছোট থেকে এইভাবে অল্প মাটিতে গাছটা তৈরি করেছি। পেঁপেগুলো দেখুন, উপরে পেঁপে অনেক হয়েছে। এরকম প্রত্যেকে এরকম করতে পারে যদি শখ থাকে, সব অল্প মাটিতে এরকম তৈরি করা যায়। তার প্রমাণ এই আপনারা দেখছেন। আর নিজের হাতে জিনিস তৈরি করে পাকা অবস্থায় খেলে কত আনন্দ হয়, কত স্বাদ হয় সেটা আপনারা দেখবেন। আর এই গাছটা এখনো অনেক বড় হবে, এখনো আরো বড় হবে, পাতাগুলো আরো বাড়তে পারবে। তো এর উপর দাঁড়াতে পারবে? এই ছাদের উপরে দাঁড়িয়ে থাকতে পারবে? পড়ে যাবে না? না না, একে পড়বে না। আর যখন আমি দেখবো এর কোনো অসুবিধা হচ্ছে, তখন একে আমি দড়ি দিয়ে টান দিয়ে বাঁধবো। আচ্ছা আচ্ছা। আর পড়বে না। যখন ঝড়, এই যে কিছুদিন আগে ঝড় হলো বা আরো যখন ঝড় হয়, তখন কিন্তু একে একটা সাপোর্ট দিতে হবে। অবশ্য এইটা এই বাউন্ডারি ঘেরার মধ্যে আছে বলে কোণের দিকে এটাকে অতটা হাওয়া কাজা করতে পারে না। ওখানে আরো আছে, দেখাচ্ছি। পেঁপেগুলো দেখে আপনাদের ভালো লাগবে। দেখুন এক একটা পেঁপে দেখুন, সাইজটা দেখুন। এই পেঁপেগুলো হয়েছে, এগুলো চিকিৎসা করতে হবে, সার দিতে হবে গাছে গোড়ায় অল্প মাটি। এই গাছটা কতদিন হলো, মানে বয়স কত? 7 মাস হলে বয়স হবে। আচ্ছা, এটা কি দানা দিয়ে হয়েছে না আপনি বসিয়েছেন? না, এটা এখানে ওই খেয়ে ফেলেছিলাম, সেই দানা থেকে গাছটা তৈরি হয়েছিল। আচ্ছা, তো গাছটা মাটির উপরে দাঁড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই অল্প মাটি আছে, এটা 1 ফুট মাটি আছে, 1 ফুট। এই তো একটুখানি মাটি অল্প মাটির উপরে দাঁড়িয়ে আছে। এটা 2 ফুট, 2 ফুট বাই 3 ফুট আছে ইট বাদ দিয়ে মাটি, অল্প মাটিতে। এই মাটিতে শুধু একে সার দিতে হবে, তবে এই গাছটা এরকম হবে। আরো গোড়া থেকে ফলটা হওয়ার কথা ছিল, যেহেতু এটা একটু আওতার মধ্যে আছে বলে এটা উপরে উঠে গিয়ে তবে এটাকে সতেজ হয়েছে। এটা চারদিকে ঘেরা, এদিকে ঘর, এদিকে ঘর। এটা ছাদের উপরে, ছাদ, এটা ছাদ। ওইদিকে একটু দেখছেন, 4 তলার ছাদের উপরেই আমরা রয়েছি। 40-42 এটা হলো সন্তোষপুর পদিরহাটি। ওইদিকে আপনারা দেখছেন স্টেশন, এইদিকে মেডিয়াব্রুজ। তো এত সুন্দর বাগান একটা ছোট জায়গার মধ্যে বানিয়েছেন। যদি আপনারা এই ব্যাপারে জানতে চান, এনার নাম্বার আমাদের এখানে দেওয়া থাকবে, এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা ওই দিকে যে দেখছেন, এটা হলো মেডিয়াব্রুজ। তারপরে আমরা যেখানে আছি, এটা পদিরহাটি সুপারি বাগান। আর এই ধরনের বাগান যদি আপনাদের করার ইচ্ছা হয়, এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তিনি আপনাদেরকে পরামর্শ দিতে পারেন। আরও দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন ঝিঙে গাছ হয়েছে। লাইন দেখা ঝিঙে হয়ে আছে, দেখুন কত সুন্দর ঝিঙে হয়েছে। ঝিঙে হয়ে আছে, ঝিঙে হয়ে আছে। আর আমার এই ছোট্ট বাগানটা একটা ঘুঘু পাখি কিরম মাথা বেঁধে আছে, সেই দেখুন, সেই ভিতরে ঘুঘু দেখা যাচ্ছে। সেই দেখো, একটা ঘুঘু পাখি মাথা বেঁধে আছে। সেই দেখতে পাচ্ছেন, ভিতরে একজন ঘুঘু পাখি বসে রয়েছে। চলো আরো দেখাবো। এগুলো লেবু গাছ, ছাদের উপরে লেবু গাছ হয়েছে। এই দেখুন চিচি, এটা 5 তলার উপরে। এই কুমড়ো খাওয়া হয়ে গেছে, এখন অল্প কুমড়ো আছে। আমার ছোটলো এটা কতলায়? 4 তলার উপরে, 4 তলা 5 তলা। আচ্ছা, 42 ফুট উপরে। আপনার নাম কি? আমার নাম বাহাউদ্দিন। আচ্ছা, এই বাগানটা হয়েছে কতদিন হলো? 25 বছর। 25 বছর ধরে এই বাগানটা তৈরি করেছেন? বাহ, যথেষ্ট মেহনত করেছেন। 25 বছর ধরে ইনি গাছ নিয়ে আলোচনা করছেন এবং এই নিয়ে এর পিছনে মেহনত করে লেগেই আছেন। এই দেখুন, এত বড় পেঁপে ছাদের উপরে হয়েছে। এখানে আছে একটা আম গাছ আছে, পেঁপে আবার গাছে পেকে গিয়েছে। একটা পাচ্ছি পেঁপে। ছুরি আছে হাতে। একেবারে পাকা পেঁপে। আমরা দেখতে পাচ্ছি গাছের মধ্যে, একটা ছোট গাছের মধ্যে এতগুলো। এটা ছাদ, ছাদের উপরে এত সুন্দর যে পেঁপে গাছ পাওয়া যায়, এটা এনার কাছ থেকে আমরা আইডিয়া পেলাম। ছাদের উপরে এটা পেঁপে গাছটা তৈরি হয়েছে।
আছে। এখানে এখানে এইটুকু জায়গার মধ্যে কতগুলো পেঁপে গাছ আছে দেখুন, 1 2 3 4 এই সিনে সিনে তো বুঝতে হবে। এটা পেঁপে দেখুন, এইটুকু মাটিতে এই গাছ আরো লম্বা হবে। আরো লম্বা হবে? হ্যাঁ, আরো লম্বা হবে, খালি ভয় শুধু ঝড়েতে। আচ্ছা আচ্ছা, ঝড়ের যখন সময় একটু ঝড় সাবধান হয়, হয়। এখানে এতটা উপরে প্রচন্ড হাওয়া হয়, এখানে তখন মানুষ কেউ দাঁড়াতে পারবে না। তাহলে এই গাছটা কিভাবে দাঁড়াবে? হালকা নরম গাছ, তো কোনো রকম করে একে ওই বেঁধে টেঁধে রাখি, তারপরে উপরে যা করে এবারে চিচিংয়ে গাছ আছে, এখানে আরেকটা আম গাছ আছে, ওই একটা আম গাছ, এখানে একটা আম গাছ আছে। এর ভিতরে আম গাছ আছে? হ্যাঁ, আচ্ছা, এইটা আম গাছ। এইটা ভিতরে আম গাছ আছে। ওইদিকে ধরো আম উচ্ছে হয়েছে গাছ কি আপনার আম গাছে? আমার জানা আম আছে, সেই উচ্ছে আছে। আচ্ছা, এটা কি গাছ আপনার? এটাও একটা এক ধরনের অন্য আম, এই আম আচ্ছা, নাম জানেনি। আম হয়েতে আম না, ধরে? এখন আম আসেনি। আচ্ছা, আর এই চিচিঙ্গা এখন গাছটা আমার শেষের দিকে, তবে আমি এটা 100 পিস মতো চিচিঙ্গা 100 পিস? 100 পিস চিচিঙ্গা হয়েছিল, 100 বাহ। পিস। করলা এরকম, করলা আপনার এই জায়গাটা কতটুকুর মধ্যে? এটা ওই 40 বাই 40 স্কোয়ার ফুট। এই দেখুন, একটা অল্প জায়গার মধ্যে ছাদের উপরে 5 তলায় এভাবে চাইলে আপনারাও করতে পারেন। এই গাছ, যারা গাছের শখ আছে, গাছ রোবার জন্য ছাদটা কিন্তু ডবল করে করতে হবে। এটা ওয়াটার প্রুফ। হ্যাঁ। এখানে আরেকটা ছাদ করা আছে, এই দেখছেন, সেই ছাদের ছাদটা উপরে- মিহিত করে করা আছে, সেটা নাহলে সাধারণ ছাদ হলে নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, এর আছে কমলা লেবু, মোসাম্বি লেবু, এই দেখুন এখানে এটা আছে মোসাম্বি লেবু। আচ্ছা, বড় হবে তাই তো? হ্যাঁ, এই অনেক বড় হবে। আর এটা হচ্ছে কমলা লেবু, কমলা লেবু হয়ে আছে। কমলা লেবু? হ্যাঁ, বাহ। এই দেখো, এই কমলা লেবু, এই দেখো কমলা লেবু। আর এটা দেখো, প্লাস্টিকে দেখো। এই প্লাস্টিক ছাদের থলিতে, উপরে? এই প্লাস্টিক থলিতে আছে। এগুলো কি সার দিয়েছেন নাকি? হ্যাঁ, এই ডিমির খোলা, এটা ক্যালসিয়াম ক্যালসিয়াম লাগবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আর এটা দেখুন, এইটুকুনি দেখুন মাটিতে আচ্ছা। কিরকম গাছটা তাজা গাছ বাহ। হয়েছে। এটা ফুল টুলে এসছে, এটা হবে ভাড়া করে, এরকম ভাড়া করলে আরো হবে। ওইদিকে ঝিঙে ঝুলছে, আর এইদিকে এই উচ্ছে গাছ আছে। এটা কি গাছ আছে? বট গাছ? না, এটা জাম চাম গাছ? আচ্ছা আচ্ছা, এই দেখছেন চাম গাছ। এইগুলি যে উচ্ছে আছে, করলা, এই সাইডে করলা, এই করলা। দেখুন আমরা কত উপরে আছি, একটু আপনাদের দেখাই। নিচে থেকে আমরা কত উপরে। সামনে স্টেশন। সেই ওইদিকে হলো সন্তোষপুর স্টেশন। আচ্ছা, আপনাকে ডেলি এর পিছনে আপনাকে সময় দিতে হয় তাই তো? ডেলি যখন সময় পাই, দুবার সকালে রাত্রে, যখন যেরকম টাইম পাই সেরকম করি। কাজ করে আচ্ছা। ক্ষতি করে না। তার ভিতরে আমি তো এখানেই থাকি, এর নিচের তলায় থাকি। আচ্ছা তার ভিতরে যতটুকু সময় পাই একবার চোখ দিয়ে বুলিয়ে গেলাম, কোথায় কি অসুবিধে, কোথায় সার বীজ কি হচ্ছে না হচ্ছে, পানি দেওয়া সব ব্যবস্থা করা আছে। পানি ট্যাঙ্কিতে রাখা আছে, মোটর আছে, সব কিছু দেওয়া হয়। এইভাবে রাখতে হয়। ওইদিকে সব ঝিঙে কেমন ঝুলছে দেখুন, ঝিঙে সব কেমন ঝিঙে। আচ্ছা, আপনাকে এতে সারও দিতে হয় তাই তো? হ্যাঁ, এই অবশ্যই দেখাচ্ছি সার, কী আচ্ছা। কী সার দিতে হয়। এটা গাছে কি পোকা ধরে? হ্যাঁ, পোকা আসে, সেই পোকার জন্য বিষ মারতে হয়, কিছু বীজ কি ঘরে কি থাকে। সার দেন দেখি সব দেখাচ্ছি। আমাদের দর্শক বন্ধু। এটা হলো একটা এটা সার, এটা গাছে দেওয়া হয়। এই যে ছাদের উপরে যে গাছগুলো আছে, এর সব হচ্ছে এর কারসাজি। আচ্ছা যদি না আমি এই সার গাছে ব্যবহার করি, গাছ দেখার মতো হবে না, ফলও হবে না, আচ্ছা। ভালো হবে না। এইটাই হচ্ছে মেন কারিগরি। এতে 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 আছে সরিষার খোল আছে, টাটকা সরিষার খোল, একদম টাটকা ঘানি থেকে কিনতে হবে। তারপর আছে ডিএপি, তারপর আছে ইউরিয়া, ফসফেট। আপনি করেছেন তৈরি? আমি নিজে সব কেনা আছে, দেখাচ্ছি দাম বলে। এগুলো সরিষার খোল, ডিএপি, ইউরিয়া, ফসফেট এরকম পরিমাণ মতো নিয়ে এটাকে 7 দিন পচাতে হবে। আচ্ছা 7 দিন পচালে ফেরে এটা থেকে একটা দুর্গন্ধ বার হবে। ওইটাও ভালো পানির সাথে মিশিয়ে অল্প করে প্রতিটা গাছে গোড়ায় দিতে হবে, তবে এই গাছ এত তাজা হবে। আর যদি আমি না সার ব্যবহার করি তাহলে গাছ তাজা হবে না, গাছ ঝরে যাবে, ফল হবে না, ছোট হবে, বাড়বে না, দেখার মতো হবে না। এই যে আপনারা দেখছেন ফল, এর হচ্ছে কাজকাজি, এইটাই সব কিছু মেন। চলো আমি সারগুলো আগে দেখা সব। পাখিটা বসে রয়েছে। পেঁপে গাছটা খুবই ভালো লাগলো, এত সুন্দর পেঁপে গাছ, মাশাআল্লাহ। ছাদের উপরে পেঁপে গাছ যে পাওয়া যায়, হয়, অল্প মাটিতে এটার কাছ হওয়া থেকে যায়। আমরা জানতে পারলাম। আর প্লাস্টিক দেওয়া আছে, তলায় প্লাস্টিক হ্যাঁ, দিয়ে, প্লাস্টিক যাতে দিয়ে ছাদটা বাউন্ডিং নষ্ট করে না হয়। তার উপরে দেওয়া আছে। মাটি দিয়ে। হ্যাঁ, আচ্ছা। এর নিচে চারদিকে প্লাস্টিক আছে, আচ্ছা, মোটা আচ্ছা। প্লাস্টিক, কালো প্লাস্টিক। এটা কিছু জন দিয়েছেন ছাদটা নষ্ট না যাতে না হয়। না, ওটা তো হলো। আর আমি যখন এতে সার বা পানি দেবো গ্রীষ্মকালে, হ্যাঁ। যাতে না ওর শিকড়ে না পৌঁছে, যদি এর ফাঁক দিয়ে বেড়ে পড়ে তো তাহলে তো হবে না। যদি বারো না হয়ে যায়। হ্যাঁ,
নিচে ফুটো করা আছে, আচ্ছা, কিন্তু আচ্ছা। এই সাইডে কিন্তু প্লাস্টিকের নিচে ফুটো করা আছে, যাতে অধিক যখন পানি এতে হবে বার হয়ে যাবে। কেন জমে না যায়। জমে থাকলে তাহলে কিন্তু গাছের শিকড়টা পড়ে যাবে। জলটা না জমে যায় সেজন্য এটা লিক করা আছে। যখন আমি পানি বা সার দিই তখন এর প্রয়োজন মতো এ নিয়ে নেমে যদি বেশি হয়ে যায় তখন এইটা দিয়ে বার হয়ে যাবে। এইসব চারদিকে ফুটো করা আছে প্লাস্টিকে। যথেষ্ট আপনি আগে মেহনত করেছেন দেখছি। আকাশের পানি এখানে হবে, এই মাটিটা ভিজবে। আচ্ছা। যদি না বার হওয়ার জায়গা থাকে তাহলে এই গাছটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই এখানে দেখুন এরকম প্লাস্টিকের, এই দেখুন এগুলো হচ্ছে চালের বস্তা। এটা চালের বস্তা, চালের বস্তা মাটি দিয়ে এই বসানো আছে, এই একটা তাতে এই এত ঝিঙ্গে আছে। দেখুন আমি প্রতি 2 দিন 3 দিন ছাড়া 6টা 8টা আটকে রেখে দিই, নিজে খাই। হ্যাঁ, বড় বড় ঝিঙ্গে, এটা ভিতরে একটা বড় ঝিঙ্গে হয়ে আছে, ভিতরে বড় ঝিঙ্গে হয়ে আছে। এই হ্যাঁ একটা বড় ঝিঙ্গে হয়ে আছে। এইগুলো পারবো, এরকম আত্মীয়দের দিকে সব ঝিঙ্গে হয়ে আছে। আর মাটি কীভাবে রাখা আছে এইসব। এই বোতলগুলো কি জল পৌঁছানোর জন্য ভিতরে? না, এগুলো সার দিলে যাতে গোড়া চলে যায়। ও গোড়া সারকে পৌঁছানোর জন্য গাছে গোড়ায় এই জলের বোতলগুলোকে পুঁতে দিয়েছে ফুটো ডালাগুলো করা করে। আছে নিচে ফুটো করা হ্যাঁ, আছে। তলা দিয়ে ওই টেনে নেবে মাটি। শিকড় চলে যাবে, শিকড়। এই ঝিঙে কি বিক্রি করা হয়? আপনারাও করতে পারবেন, যাদের অনেক শখ থাকে। এইগুলো শখ না হলে হবে না, দেখভাল করার মতো এইগুলো করতে পারবেন। আচ্ছা, আপনার কাছে যদি কেউ পরামর্শ নিতে চায় আপনি কি তাদেরকে তাদের কল কি রিসিভ করবেন বা তাদের সাথে যোগাযোগ যদি করতে চায় আপনার নাম্বারটা তাহলে আমি যদি কেউ আগ্রহ থাকে আমি তার সঙ্গে কথা বলবো। এসে যদি কেউ দেখা করে, আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 9007500681 আচ্ছা, 9007500681। বন্ধুরা যদি আপনাদের প্রয়োজন হয় বা এনার সঙ্গে যোগাযোগ করার এখন এক্ষুনি এটা প্রয়োজন গাছে মনে করেন বাঁধা। তাহলে ইনি অবশ্যই আপনাদেরকে পরামর্শ দেবেন কীভাবে ছাদের উপরে ছোট জায়গার মধ্যে বাগান করা যায়। আর এটা আমি গাছ থেকে পারলাম, এটা খুব সুস্বাদু হবে, খুব মিষ্টি। আচ্ছা, বাজার থেকে আপনারা যে পেঁপে বাজার থেকে কিনবেন সেটা কিন্তু কোনো মিষ্টি বা স্বাদ কিচ্ছু থাকবে না, আচ্ছা, আচ্ছা। কিন্তু এইটা প্রচুর মানে স্বাদ হবে এবং মধুর যে মিষ্টি তাই হবে। নাকি? হ্যাঁ, তো কেন মিষ্টি এবং কেন স্বাদ সেটা বলছি। একটু আমাদের খেয়ে দেখলে হতো। আমি এইটা যে সার ব্যবহার করি ওই সারের জন্য এই ফলটা। আচ্ছা, এইটা আমি এটা যে এমনি বেরিয়ে বলছি তা না, একদম হকিকত। আমি তো ওই গাছে কমসে কম 4 থেকে 5টা পেঁপে খেলাম, সবকটা ভালো। আত্মীয় স্বজন দিয়েছি এই পেঁপেটা পেড়ে এখন বাড়িতে 2 দিন রাখতে হবে। এই যে গ্রিনগুলো পুরো হলদে হয়ে যাবে, আচ্ছা, এই গ্রিনগুলো পুরো হলুদ হয়ে হ্যাঁ 2 দিন রাখলে পুরো গ্রিনটা হলদে হয়ে যাবে। আচ্ছা। হলদে হয়ে গেলে তবে এটা কাটা যাবে। এখন কাটবো না, এখন 2 দিন আচ্ছা, রাখবো আচ্ছা। এই পেঁপেটা। তো এইসব পেঁপেগুলো দেখুন, এগুলো এরকম হবে। এইসব পেঁপে হয়েছে দেখুন, আপনারা দেখতে অল্প পাচ্ছেন মাটি, গাছে ছাদ কত অল্প ফুল একটুখানি মাটিতে। গাছের গোড়াটা দেখো কেমন মোটা, গাছের গাছের গোড়াটা দেখো, গাছটা সাইজটা চেহারাটা, অল্প মাটি আছে। এতে শুধু মাটি না, এতে আনাজের খোলা আছে, মানে সবজির খোলা, ফলের খোলা, ডিম খাওয়ার পরেতে যে খোলা ওইটা গুঁড়ো করে দেওয়া আছে। তারপরে এরকম আরও অনেক কিছু দেওয়া আছে, আলুর খোলা। এবং প্লাস আমি যে সার ব্যবহার করি সেই সারগুলো দেখাচ্ছি। সারগুলো এটা হচ্ছে সরিষার খোল, এটা হচ্ছে পটাশ, এটা পটাশ, এটা হচ্ছে ইউরিয়া, এটা হচ্ছে ডিএপি। এই সারটার নাম ডিএপি। এটার নাম হচ্ছে সুপার ফসফেট। এটা হচ্ছে একটা গাছের ভিটামিন, এটা হচ্ছে অ্যাগ্রোমিন। এগুলো কি সব মিক্স এইগুলো মিক্স করে, হ্যাঁ এগুলো ওই একটা বোতলে পানি নিয়ে সব অল্প অল্প করে দিতে হবে। এইগুলো দিলে তবে গাছ তাজা হবে, ফল আসবে, সুন্দর হবে, চেহারা ভালো হবে, দেখতে ভালো হবে। ডিএপি এসব আপনাদের যারা দেখছেন, হ্যাঁ মিক্স করে উনি এরকম এসব ডিএপি, হ্যাঁ এগুলো 40 টাকা করে কেজি। আচ্ছা, মন ভালো লাগবে, ফ্রেশ হবে, ছাদের উপরে করা যাবে। নিচে তো অনেক সময় জায়গা থাকে না, অনেকে মানে ছায়া লাগে, মানে ছায়ার মধ্যে হবে না। এগুলো করতে গেলে একটু আলো বাতাস ফ্রি হওয়া চাই। যেমন এই গাছটা দেখুন, এটা কিন্তু দুদিকে কিন্তু কোণা হিসাবে আছে। এদিকে একটা সিঁড়ির ঘর, এদিকে একটা ঘর, তার ভিতরে কিন্তু এটা হয়েছে কেন, এদিকে খোলামোলা সকাল থেকে রোদটা পায়, হাওয়াটা পায়। দেখুন একটা হাওয়া হচ্ছে, গাছের পাড়া করছে, এইভাবে ঝিঙে হয়েছে, সব কিছু গাছ পাওয়া যাবে। সব গাছ হবে, কিচ্ছু গাছ বাদ যাবে না। মনে করেন ঝিঙে কেন ঝুলছে দেখুন।
যে আচ্ছা নারিকেল গাছ কি রোয়া যেতে